আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা লগে শেয়ার করবো শুকনা উরি বিসি দিয়া গোয়াল মাছের একটা রেসিপি। আশা করি আপনারাও ভালো পাইবা। আর এই রেসিপিটা আমার জানা মতে সকল সিলেটি অখলারও প্রিয় একটা খাবার। আশা করি আপনারাও যারা দেখরা সবেও ভালো পাইবা। এই তরকারিটা রান্না লাগে এখানে আমি কিছু গোয়াল মাছের ফেটির মাছ নিছি বাকুর, আর এখানে 1 কাপের মতো শুকনা উরি বিসি নিছি। আর এই উরি বিসি গুণ আমার বাংলাদেশ থেকে আইছিল শুকনা উরি বিসি। তো তা লাগে ও বিসি গুণ ধরে আমি 1-3 ঘন্টা আগে ভিজাইয়া রাখি দিছিলাম। তো ভিজাইয়া বালা করে দইয়া আন্না এখন ও বিসি গুণ ধরে আমি একটা হান্ডির মাঝে লইয়া কিছু বয়েল করবো এখন 10-12 মিনিটের মতো। এখন আমি রান্না লাগি একটা হান্ডির মাঝে 1/3 কাপ তেল দিছি। এখানে 1 চিমটি মেথি সিড দিছি। মেথি সিড ওইটা অপশনাল, যদি আপনার ভালো লাগে তে দিবা, না দিলেও কোনো অসুবিধা নাই। আর এখানে আমি এখন রসুন কুচি দিলাম। রসুন কুচি এখানে 1.5 টেবিল চামচের মতো দিছি। দিয়া এখন আমি দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি 1 কাপ দিয়া 1/4 কাপের মতো আরো দিছি। দিয়া এখন লবণ দিলাম আমার স্বাদ মতো। দিয়া এখন আমি একটু ভালো করে লাড়িয়া দিয়া গুড়িয়া রাখবো এখন 2 থেকে 3 মিনিটের মতো। 3 মিনিট বাদে উঠলে দিয়া এখানে আমি একটা তেজপাতা দিয়েছি। দিয়ে আর একটু ভালো করে লাড়িয়া দিয়া বাদে এখানে আমি দিলাম পানি দিয়া এরপরে আমি দিলাম পাউডার মশলা। এখানে আমি পাউডার মশলা দিবা লাগি ছোট 4 চামচ ইউজ করছি। তো ছোট 4 চামচ এখানে আমি 1.5 চামচ ধনিয়ার গুঁড়া দিলাম, 1.5 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, আর 1/2 চামচ আমার গরম আনাইল কারি পাউডারের গুঁড়া। দিয়ে এখন আমি পালা করি ও মশলা খানি ধরে পেঁয়াজের লগে পালা করি মিক্স করবো। আমার মশলা খানি ধরে পালা করে 2-3 বার লাড়িয়া দিয়া এখন আমি সামান্য একটা পানি দিব। পানি দিয়া এখন আবার আমি গুড়িয়া রাখবো আরো 2 মিনিটের মতো। আরো 2 মিনিট বাদে উঠলে দিয়ে এখন মশলা খানি ধরে আরো একটু বাদা করে 2-3 বার লাড়িয়া ছাড়িয়ে আর একটু বাজা কিছু করবো। কিছু বাজা হয়ে গেলে বাদে আমি দিলাম ও যে উরি বিসি আমি বয়েল করে রাখছিলাম ও উরি বিসি খানিন। তো উরি বিসির সময় বয়েল করা দিছিলাম, বয়েল ওই যে সময় হয়ে গেছে বাদে এরপরে নিয়ে আমি আবার সিঙ্কর মাঝে নিয়ে ও বিসি খানিন ধরে আরো বালা করে 2-3 বার দইয়া এরপরে আর কি আইনি আমি দিলাইছি এখন হান্ডির মাঝে। তো উরি বিসি একটু লাড়িয়ে দিয়ে গুড়িয়ে রাখছিলাম আরো 1 মিনিটের মতো। এখন আবার উঠলে দিয়ে আরো একটু বালা করে লাড়িয়ে দিলাম, মানে আর কেউ লাড়ার মাঝেও আমার উরি বিসি একদিন বাজা হয়ে যার। তো এখন আমি দিলাম কাঁচামরিচ, 3-4টা কাঁচামরিচ দিয়ে আর একটু ভালো করে লাড়িয়ে দিয়ে এখন আমি দিলাম মাছ। অনেক সময় দেখা যায় বিচির মাঝে একটা গন্ধ করে, তো ও বিচি গুণটার গন্ধটা যাইবা লাগিও আমি ও বিচি গুণটরে পয়লা আর কি একটু বয়েল করছি। বয়েল করে এখন ও বিচি গুণটরে মশলা লগে বালা থেকে একটু বাজিছি। দেশও থাকতে যে দেখতাম আমরা ও উরি বিচি রান্তা, তো এই উরি বিচিরে বয়েল করাও লাগতো না, অত বেশি বাজাও লাগতো না। দেখতাম তারা মাছ দেওয়া বাদে এরপরে বিচি দিয়াও কত সময় লাড়িয়ে বাদে রান্নাটা হয়ে যেত। কারণ বিচি দেওয়ার বাদেও বিচি গুণ একবারে গলিয়া যাইতো গিয়ে আর কি ওলা ফ্রেশ বিচি থাকার কারণে ওগুলো হইতো। আর এই দেশে আমরা অতটা করা লাগে একমাত্র উরি বিচি গুণ ফ্রেশ নাই এর কারণে ও গন্ধটা যাইবা লাগেও বাজা লাগে বা বয়েল করা লাগে। তো আমি উরি বিচি দিয়া এখন 2-3 মিনিটের মতো গুড়িয়ে রাখছিলাম চুলার আগুন মিডিয়াম টুলোর মাঝে রাখিয়া। এখন আমি আবার উদলাইয়া দিয়া তরকারির মাঝে শিরা দিলাইরাম। শিরাটা আপনারা ইচ্ছা মতো আপনারা দিবা, আমি আমার চাহিদা মতো আমি শিরা দিছি। তবে উরি বিচির মাঝে কিছু পানি টানে, তো ওগুলা বুঝে আপনারা শিরা দিবা। শিরা দিয়াও আমি গুড়িয়া রাখবো এখন 6 থেকে 7 মিনিটের মতো। আর এই সময় আমার চুলার আগুন ফুল করে দিব। 6 মিনিট বাদে উদলাইয়া দিয়ে একটা বিচি আমি চেক করিয়া দেখলাম বিচি আমার হিজি গেছে। এখন আমি দিলাম ধনিয়া পাতা দিয়া আরো একটু আগলা সরি লাড়িয়া দিয়া এরপরে আমি আবার গুড়িয়া রাখবো আরো 1 মিনিটের মতো। আর এই সময় আমার চুলার আগুন মিডিয়াম টুলোর মাঝে থাকবো। এখন আমার রান্না হয়ে গেছে, আমি চুলার আগুন অফ করে দিছি। এখন আমি আপনারা একটা সার্ভিং ডিশের মাঝে লইয়া দেখাইবো।
বিচি দিয়া গোয়াল মাছের তরকারি আমার রান্ধ হয়ে গেছে। তো আশা করি ভিউয়ার্স সকল আপনারা আমার রেসিপিটা ভালো পাইছেন। আর এই তরকারিটা যারা খাইছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা খাইছেন না তারা একবার হইলেও আমার রেসিপিটা ট্রাই করিয়া দেখবা, দেখে আমারে জানাইবা কিলা হয়েছে আপনার কাছে। আমি এখানে ইউজ করছি শুকনা উরি বিচি। আপনার কাছে যদি শুকনা উরি বিচি না থাকে তো ও দেশে যে ফ্রোজেন উরি বিচি মিলে ওটা উরি বিচি দিয়েও সেম ওয়ে রান্ধা পারবা। তো আশা করি ভিউয়ার্স সকল আপনারা আমার আজকের রেসিপিটা ভালো পাইছেন। যদি ভালো পাইয়া থাকেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ এভরিওয়ান, অত সময় আমার লগে থাকা লাগি। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।